হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। যুবসাথী প্রকল্পের আবেদন কিভাবে হবে? যুবসাথী প্রকল্পের আবেদন তো 15 তারিখ থেকে হচ্ছে। ফর্ম আপনি কোথায় পাবেন? ইতিমধ্যেই কিন্তু প্রকাশ করেছে ব্যানার। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পে প্রতি মাসে মাসে বেকার যুবকদেরকে 1500 টাকা করে অর্থাৎ 1500 টাকা করে দেওয়ার ঘোষণা করেছে। সেই অ্যাপ্লিকেশন ফর্ম জমা করা শুরু হচ্ছে। সেই ফর্ম কেমন হবে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। ব্যানার প্রকাশ করা হয়েছে, ব্যানারে কি বলেছে রাজ্য সরকার বিস্তারিত তথ্য আপনাদেরকে বলে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। কোন কোন ডকুমেন্টস আপনার লাগবে এবং আপনি কেমন যোগ্যতা হলে পাবেন, অর্থাৎ মাধ্যমিক পাস তো বলেছে, কিন্তু কোন কোন প্রকল্পের টাকা পেলে আপনি পাবেন না, এগুলো তো আপনাকে জানতে হবে আগে থেকে। এর জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যারা বেকার রয়েছেন, মাধ্যমিক পাস রয়েছেন, এই প্রকল্পে আবেদন করার ইচ্ছুক রয়েছেন, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে সঠিক ইনফরমেশন চ্যানেল থেকে আমার কাছ থেকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। এবার আপনাদেরকে বলে দিই যে এই যুবসাথী প্রকল্পে আবেদন আপনি কিভাবে করবেন বা আপনার যোগ্যতায় বা কত লাগবে এবং আপনার বয়স সীমা কতর মধ্যে হতে হবে, তাহলে আপনি মাসে মাসে 1500 টাকা করে পাবেন, 5 বছরে 90,000 টাকা পাবেন। তো দেখুন, এখানে স্পষ্টভাবে ব্যানার প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবসাথী। তো লেখা আছে, দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কারভাবে কিছু বিষয় জানানো হয়েছে। রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করা যেসব যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে। এই সাহায্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে। আগামী 1 এপ্রিল 2026 থেকে এই সহায়তা প্রদান করা হবে। তো দেখছেন, এখানে যে বিষয়টি জানানো হয়েছে পরিষ্কার যে 21 থেকে আপনার বয়স 40-এর মধ্যে হতে হবে এবং আপনি একজন মাধ্যমিক পাস সেটা থাকতে হবে, তার সার্টিফিকেট আপনার থাকতে হবে। এছাড়াও প্রতি মাসে 1500 টাকা করে আপনাকে দেওয়া হবে। বেকার যুবক যুবতী হন তাহলে এখানে একটা বিষয় জানানো হয়েছে যে কোনো সামাজিক প্রকল্প যদি আপনি পান তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। স্কলারশিপ ছাড়া যদি সামাজিক কোনো প্রকল্পের টাকা পান তাহলে কিন্তু পাবেন না। যেমন কৃষক বন্ধুর টাকা পেলে আপনি এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন না। আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারবেন না। দেখা যাচ্ছে এমন কোনো মহিলা বা পুরুষ যারা 21 বছর বয়স হয়েছে কিন্তু একদম বেকার, কোনো কিছু করে না বা তাদের নামেও কোনো প্রকল্পের কাজ চলছে না, তাহলে কিন্তু সেই ব্যক্তি পেয়ে যাবেন। এবার দেখুন, আবেদন হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা দরখাস্ত গ্রহণ করা হবে। নমুনা আবেদনপত্র ক্যাম্পে ও দপ্তরের ওয়েবসাইটে পাবেন। দেখুন, আবেদনপত্র আপনি ক্যাম্পেও পেতে পাবেন সেখানে, আর যদি আপনি ওয়েবসাইট থেকে নেন তাহলে www.sport&youth.gov.in এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই ওয়েবসাইট থেকেও আপনাকে এই ফর্ম দেওয়া হবে। যখন ফর্ম বেরোবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো কীভাবে আবেদন করতে হবে, ফর্ম ফিল আপে কী লিখবেন এবং ফর্মের কোথায় কী লিখে আপনাকে পূরণ করে জমা করতে হবে, সমস্তটাই আমরা কিন্তু জানাবো। এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আবেদন করার ক্ষেত্রে কোন কোন কাগজপত্র আপনাকে দিতে হবে। যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন? প্রথমত আধার কার্ড, দ্বিতীয়ত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। তারপর দেখুন, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আপনাকে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস মানে ব্যাংকের পাসবুক দিতে হবে জেরক্স, পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, নতুন সাম্প্রতিক ছবি এবং মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। কীভাবে আবেদন করবেন? তো আপনাকে বিধানসভার আন্ডারে ক্যাম্প বসবে, আপনার প্রতিটা বিধানসভায় একটা করে। 15 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের জন্য শিবিরের আয়োজন করা হয়েছে। 15 ফেব্রুয়ারি থেকে আপনি আবেদন করতে পারবেন এবং অনলাইন থেকেও আপনি আবেদনপত্র নিয়ে যেতে পারবেন। এছাড়াও আপনি আবেদনপত্র করবেন, আপনাকে একটা তারা রসিদও কিন্তু দেবে এই প্রকল্পের, যুবসাথী প্রকল্পের আবেদনের জন্য। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন যুবসাথী প্রকল্প নিয়ে। যদি কিছু জানার থাকে যুবসাথী প্রকল্প নিয়ে অবশ্যই
আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানাবো যুবসাথী প্রকল্পে 1500 টাকা করে প্রতি মাসে মাসে পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে জানালাম যে যুবসাথী প্রকল্পে প্রতি মাসে মাসে বেকার যুবকদেরকে 1,500 টাকা করে দিবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আবেদন কিভাবে হবে, কবে থেকে হবে এবং আবেদনের কোয়ালিফিকেশন কি রয়েছে, সম্পূর্ণ বিষয় জানালাম। তার সাথে সাথে ফর্মটা আপনি কোথায় পাবেন সেটাও আপনাদেরকে জানালাম আজকের ভিডিওর মাধ্যমে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন। কিছু জানতে ইচ্ছা করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে সেই আপডেট আপনাদেরকে দিয়ে থাকবো।